আচ্ছা, আজকে তোমাদের শেখাবো ডিগ্রি চেঞ্জ। এই ডিগ্রি চেঞ্জ মানে কি? কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অফ অর অ্যাডভার্ব। ঠিক আছে, দুটোরই ডিগ্রি চেঞ্জ হতে পারে। মানে দুটোর মধ্যে কম্প্যারিজন বোঝাতে পারি কী কী কম্প্যারিজন আছে। আর এটা তোমাদের মাধ্যমিকে একটা না একটা ডিগ্রি চেঞ্জ প্রত্যেকবারই আসে। ডিগ্রি চেঞ্জ ডিগ্রি তিন রকমের হয়। আমরা দেখে নেবো কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনটা না? যেটাতে নো কম্প্যারিজন, কারোর সাথে কারোর তুলনা বোঝাচ্ছে না, কোনো তুলনা বোঝাবে না, দুটোই সেম সেম বোঝাবে। আর কম্পারেটিভ কি না? দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে। আর সুপারলেটিভ কোনটা হবে? যেটা অনেকের মধ্যে তুলনা বোঝাবে। তো চেনার উপায় কি? আমি কোনটা বুঝবো যেটা পজিটিভ ডিগ্রিতে আছে কোনো সেন্টেন্স? না, পজিটিভ ডিগ্রিতে দেখবে লাইক, সো বা অ্যাজ দিয়ে থাকবে। যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা যার সঙ্গে তুলনা বোঝাবে তার সাথে লাইক, সো বা অ্যাজ থাকবে। আর কম্পারেটিভ ডিগ্রি কী থাকবে না? অ্যাডজেক্টিভের পরে সাধারণত ইআর থাকবে, বা কোনো জায়গায় অ্যাডজেক্টিভের আগে দেখবে মোর আছে, ঠিক আছে, আর পরে কি থাকবে? দেন থাকবে। আর সুপারলেটিভের রুল কি না? সুপারলেটিভে দেখবে আগে দা থাকবে, পরে অ্যাডজেক্টিভ থাকবে এবং অ্যাডজেক্টিভের শেষে ইএসটি, বা কোনো জায়গায় ইএসটি থাকবে না, তো অ্যাডজেক্টিভের আগে তখন মোস্ট থাকবে এবং পরে অফ বা ইন থাকবে। এটা হচ্ছে চেনার উপায়। একটা করে এক্সাম্পল নেই, দেখো এটা দিয়েছে একটা, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম। ঠিক আছে, তো রাম স্যামের মতোই ভালো, কারোর সাথে কারোর আলাদা করে বলছে না কি এ বেশি ভালো বা কেউ কম ভালো। তো এইটাকে যদি ইন্টারচেঞ্জ করি, কম্পারেটিভ ডিগ্রি করি, তখন দেখো কি হচ্ছে, তখন কম্পারেটিভ করতে গেলে এই শেষে যেটা আছে সেইটা আগে বসাবো আমরা। স্যামকে আগে বসিয়েছি, তাহলে স্যাম ইজ নট, নেগেটিভ করতে হবে, ইজ নট দিয়ে গুডের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কি? বেটার। গুড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। তাহলে রাম ইজ নট আর স্যাম ইজ নট বেটার দেন রাম, দেন বসিয়ে রাম বসাবো। ঠিক আছে, এইটাকে পরে আনবো। আচ্ছা, তারপর সুপারলেটিভ দেখো, যদি এইরকম সেন্টেন্সটাকেই নেই যে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সবার থেকে ভালো, তখন আসছে কি? গুডের সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট। তো বেস্টের আগে দা বসিয়েছি এবং ক্লাসে সবার মধ্যে, তাই এখানে ইন বসিয়েছি, এটা থাকবে। ওই সুপারলেটিভ ফর্মটাকে নিচ্ছি, দেওয়া আছে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা কি আছে না? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটাকে আমরা কি করব? পজিটিভে করব। তাহলে পজিটিভ করলে আনবো কি? নো আদার, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম ইন দ্য ক্লাস। আর এইটাকে যখন আমরা হচ্ছে কম্পারেটিভে করব, তখন কি করব? রাম ইজ বেটার দেন এনি আদার। কি করব? এনি আদার, সবসময় যেন এটা মনে থাকে, এনি আদার বয় ইন দ্য ক্লাস। ক্লিয়ার? এটা আরেক ধরনের হয়, মানে এই সুপারলেটিভ ফর্মটাই এটা সবার থেকে ভালো বলেছে, আবার বলবে যে অনেকজনের মধ্যে একজন একটা ভালো ছেলে, কে? রাম। সেরকম থাকলে তখন কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা দেখব। এটা বোঝা গেছে? এইখানে নিয়ে নাও, ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা দেওয়া আছে। তখন কি হবে? তখন হয়ে যাবে, দেখো এই নো আদারটা আমরা উড়িয়ে দেবো। আমরা কি করব? পজিটিভ করতে গেলে ভেরি ফিউ, আর এই বয়টা হবে না, এটাকে করতে হবে প্লুরাল ফর্ম, ভেরি ফিউ বয়েজ। এটা যখন প্লুরাল করলাম তখন এই ভার্বটাকে করে দেবো প্লুরাল ফর্ম, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাম ইন দ্য ক্লাস। ক্লিয়ার? যখন ওয়ান অফ দ্য থাকবে, এই যে ওয়ান অফ দ্য বেস্ট বয়, তখন কি করব? ভেরি ফিউ। যখন এমনি ছিল, কোনো ওয়ান অফ দ্য ছিল না, মানে অনেকগুলো ভালো ছেলের মধ্যে বোঝাচ্ছিল না, সে সব থেকে ভালো ছিল, তখন কি করতাম? নো আদার। আর যখন ওয়ান অফ দ্য থাকবে তখন করবো ভেরি ফিউ। আর কম্পারেটিভ ডিগ্রিকে কী করবো? দেখো রাম ইজ বেটার দেন, এখানে করেছিলাম এনি আদার, এখানে করে দেবো কি? শুধু মেনি আদার। এটা যেন মনে থাকে, মেনি আদার, বা আরেকটা কী করতে পারি? মোস্ট আদার। তার সাথে কি করতে হবে? এই যে দেখো বয়টা ছিল এখানে, এটাকে বয়েজ করতে হবে, এটাকে প্লুরাল করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো চেঞ্জ হয়েছে। দেখো এখানে ভেরি ফিউ বসিয়েছি, এখানে বয়েজ করেছি, প্লুরাল করেছি, ভার্বের প্লুরাল ফর্ম করেছি, আর যা ছিল তাই। এখানে কি হলো? এখানে সেমই ছিল, রাম ইজ বেটার দেন মেনি আদার, কিন্তু এখানে শুধু এটা প্লুরাল করলাম। এই এনি আদারের জায়গায় কি বসালাম? মেনি আদার, বা আরেকটা কি হতে পারে? মোস্ট আদার। তো এই 3-4 ধরনেরই আসবে। ঠিক আছে, এগুলো ভালো করে করবে।